না। তুমি জানো না মামা, আমার ফুল পাখি, তারপর নৌকা নদী গাছপালা এগুলো দেখলে আমার কেমন অস্থির লাগে, অনেক দোষ লাগে। হ্যাঁ বুঝছি তো বাবা, কিন্তু তুমি এখানে আসছো কি জন্য সেটা বলো। আসছি তো বিবাহ করতে। বিবাহ করতে? বিবাহ করলে কি করা উচিত কি করা উচিত না এটা বলছি না তোমারে? তুমি তো কইছিলা শান্ত হওয়া উচিত, লাজুক হওয়া উচিত। তাহলে তুমি এখন করতেছোটা কি? আচ্ছা, এখন কি বাদরামি করার সময়? মামা আমি তো অস্থির, আমার তো লজ্জাও লাগতেছে না, মানে কিচ্ছুই হইতেছে না। আমি কি করতাম, আমি বিবাহ করতে আসছি, আমি বিবাহ করব, তারপর মনে করো মুরগির রাঁধছি পাবো, জর্দার সময় খাবো, বোরহানি খাবো, অনেক কিছু খাবো না। হ্যাঁ খাবা খাবা তো, কিন্তু বাবা এখন লজ্জা না লাগলেও লজ্জা লাগার ভান করতে হবে। মান? হ্যাঁ। মান কেমনে করবো মামা, একটু দেখাও না। এটা হচ্ছে লজ্জা। মামা এই না, আমি করতে পারতাম না, আমার কিরম জানি লাগে, মনে হয় কি দুপুরবেলা তুমি আমার ভাত খাওয়া নাই, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার ভালো লাগতেছে না। ওরে আল্লাহ রে, এই পুলারে নিয়ে আমি এখন কই যাই? ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আচ্ছা, আমি কি পাস না ফেল? আপনি বাইরে অপেক্ষা করুন, আপনাকে জানানো হবে। বসো। কি নাম আপনার? যে আমার নাম বাদশা। আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার মুখের ভেতরে কি? ইডিয়েট না, ইডিয়েট না, জিন। আমার মামার তো যা সব পরীক্ষা আগে একটা করে দিন খাবেন, দিন খেলে পরীক্ষাতে পাস করতে পারবো, এটা তো একটা পরীক্ষা, সেই জন্য আমি দিন নিয়ে আসি। হ্যাঁ, আপনি ডিম খেয়ে বিয়ের পরীক্ষা দিতে এসেছেন? ওই বাহ, মজা তো। আপনার কি মনে হয় আপনি কি বিয়ের জন্য উপযুক্ত? মামা বলছে আমি খুবই উপযুক্ত। এই যে দেখেন না আমার মাংস, আমার মাংস দেখবেন, হ্যাঁ মাংস দেখবেন। আচ্ছা, আপনার স্ত্রীর কাছে আপনি কি আশা করেন? আমি কেন আমার বোর কাছ থেকে কোনো জিনিস আশা করব? আমার যা করার সব তো আমি নিজেই করতে পারি। ভেরি গুড। আর স্ত্রী যদি আপনার কাছে কিছু আশা করে তাহলে আপনি তাকে কি দিবেন? ভালোবাসা, বুক মারা ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা, ওরা একটা করতে মানে একটা ডিম আমি আলাদা করে রাখছি। আচ্ছা, এই ডিমটা কি অর্ধেক আপনি খাইবেন আর অর্ধেক আমি? শেয়ারিং শেয়ারিং।
যদিও আমি শেয়ার করে পছন্দ করি না, তারপর মামা করেছিল আর কি, যদি খাইবেন। না, আমি ডিম খাবো না। আপনার ডিম আপনি খান। আপনি খাইবেন? আপনি বাইরে অপেক্ষা করেন। আপনি কি পাত্র? গাধার মতন কথা বলো কেন? আমারে দেখে কি মনে হয় আমি পাত্র? মনে হওয়ার তো কিছু নাই। কোনোদিন শুনছেন কোনো মেয়ে নিজেই পাত্র নির্বাচন করে? আসল ঘটনা হয়েছে কি চাচা, মেয়ে তো রাজনীতি করে। রাজনীতি মাথায় ঘুরে সারাক্ষণ নির্বাচন, তাই বিয়ে শাদীর ক্ষেত্রে নির্বাচন। এই মিয়াই, তুমি এত কথা বলতেছো কেন? আমি কি তোমার কাছে শুনতে চাইছি? মামা, হ্যাঁ মামা, হ্যাঁ, হ্যাঁ মামা, ইন্টারভিউ শেষ। কেমন হইলো? খুব ভালো, 100-তে 100। 100-তে 100? হ্যাঁ, কি জিজ্ঞাসা করলো? না জিজ্ঞেস করতে সব উত্তর দিয়ে আসছে। তুমি না আমার শিখাইছ, প্রশ্ন যাই আসুক, উত্তর সব ভুল ভাল যাই হোক, লেখটা খাতা ভরে নিয়ে আসবে। আমি ওরা খাতা ভরে নিয়ে এসছি। চাচা এই লোকটা কি পাগল নাকি? মামা, তুমি কি আরে কিছু কইবা নাকি আমি কইতাম? কও, কিন্তু বেশি কিছু কর দরকার নাই বাজান। ভাই, আপনি চুলে এগুলা কিনেছেন? মুরগির কু? কি করে মেয়ে, আপনি কি পাগল নাকি? কি করে এগুলো? আপনি চুলে দাঁড়িয়ে এগুলো কিনেছেন মুরগির কু? মেয়ে পাগল নাকি আপনি? এ বাজান বাজান বাজান, স্যার স্যার। মুরগির গু লাগাই এখানে ঘুরতেছে। এই মুরগির মামা, মুরগির গু লাগাইছে কেন বুঝলাম না। আহা, মুরগির গু লাগাইতে যাবে কেন? তাইলে রং লাগাইছে, রং। কেন রং লাগবে কেন? চুল দাঁড়িতে কেউ রং লাগায়? রং তো লাগায়, মনে করো যে দেয়ালে লাগায়, পোস্টারে লাগায়, এখানে সেখানে মারিতে লাগায়। আরে লাগায় তো লাগায়, কিন্তু কখন মানুষ রং লাগায়? যখন মানুষের মনে রং কমে যায়, তখন এই দাড়িতে, মোছে, চুল এগুলোতে রং লাগায়। ও, তাহলে তো মামা তোমারও লাগবো। হেই, কি কাজ? তোমার সাদা তাতে কি হয়েছে? আমার মনে রং কমছে। বয় না, আগে বিয়ে শাদী হোক, তারপরে দেখা যায়, বুঝা। এইভাবে কি পাত্র খুঁজে পাওয়া যায় রে বুবু? পাত্র তো পেয়ে গেছি। কোনটা? বাদশা। তোর কি মাথা খারাপ নাকি? আরে ও তো এটা পাগল, অ্যাবনর্মাল। ওই সব সময় মুখের মধ্যে ওই যে ডিম রাখে। না না, তুমি খুব ভালো করে জানো যে আমি বিয়েতে কিন্তু রাজি ছিলাম না। তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছো। তুমি জানো যে আমি পৃথিবীর সবার কথা ফেলে দিতে পারলেও তোমার কথা ফেলে দিতে পারবো না। তুমি আবদার করেছো না যে আমার মুখ না দেখে তুমি মরবে না। এই কারণে কিন্তু আমি শুধু রাজি হয়েছি। আরে এটা কি আমার দোষ? এই হারুন, মুখে তালা লাগিয়ে বসে আছো কেন? আরে তুমি একটা কিছু বলো, তুমি তো তর্কবাদী। আরে তর্ক করে এখানে ফাটিয়ে দাও। আগে সিচুয়েশন বুঝে নিচ্ছি, তর্কের মধ্যে যাচ্ছি না। আগে হুদাই সিক্রি পারলে তো মার্কেট পাওয়া যাবে না। যেভাবে সিক্রি পারলে ফল পাওয়া যাবে সেইভাবে তো কাজ করতে হইব। চাচা, আপনি আর কি বলবেন? দেখো মা, প্রথমত তোমার বিয়ের বয়স হয়েছে, যুক্তিতে নাইবা গেলাম, তর্কে নাইবা গেলাম। তোমার বিয়ে করা এখন প্রয়োজন। দ্বিতীয়ত, তুমি গ্রামের লোকদের পক্ষে প্রতিবাদ এবং রাজনীতি করো, যার জন্য তোমার নানা খুব চিন্তিত থাকে। যার এক ঠ্যাঙ্ক পড়ে গেছে, আল্লাহ না করুক যদি এর কিছু একটা হয়ে যায়, এই ত্রিভুবনে আপন বলতে তোমার কেউ থাকবে না। তোমাকে তো সংসারটা বুঝতে হবে, কি হবে না? বাহ, এরই তো বলে যুক্তিবিদ। এই জন্যই তো তোমারে সবাই তর্ক সম্রাট বলে ডাকে। তাই তো বিয়েতে রাজি হয়েছে। কিন্তু আমার জামাই হবে শোপিস জামাই। সেটা আবার কি? তার মানে হলো সে আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, আমার কথায় খাবে। সে নিজে থেকে কোনো পাকনামি করবে না, আমার কাজে কোনো ধরনের বাধা দিবে না। আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটাকে দেখে যে এই ছেলেটাকে যদি আমি ঘর জামাই থাকতে বলি, সে এটাও শুনবে। আর দেখতে শুনতেও তো বেশ ভালোই। তাই বলে জেনে শুনে এইরকম একটা ছেলেকে? আমার মনে হয় চাচা,
নাইলার কথা যুক্তি আছে, ওর যেখানে আপত্তি নাই আপনি হুদাই সেখানে আপত্তি করতেছেন কেন? তুমি কার হয়ে কথা বলছো হারুন, আমি তো সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, তোমাদের যখন মত আছে তখন আমার আর কি করা আছে। কিন্তু মাজননী, এই ছেলেকে বিয়ে করার আগে তার পরিবারের লোকের সঙ্গে কথা বলা দরকার। জি চাচা, আপনি যা ভালো মনে করেন। আপনি বসে না থেকে বরং চাচা কথা বলতে শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। মামা হ্যাঁ, তোমার হাঁটু কাঁপে কেন? টেনশন বাজান, বিবাহের টেনশন, তোমার বিবাহের টেনশন। না, বিবাহের টেনশনে তো বড় হাঁটু কাঁপার কথা না। চুপ! এই কে? বাচ্চা আপনার কে হয়? উনি আমার মামা। মামা মামা মেজাজ খারাপ করা কথা বলছে এই ছেলে, তবুও তর্কে যাবো না। এই ছেলে মা বাপ কোথায়, কথা বলা দরকার। কথা বলছেন না কেন? শেষ, শেষ মানে? চলে গেছে উপরে। এখন দুনিয়াতে আমি ছাড়া ওর কেউ নাই। বাহ, তাহলে তো মিলাই গেল। আমাদের মা জননীরও এক নানা ছাড়া তিন কুলে কেউ নাই। শোনেন, এখন কথার মধ্যে কথা হইলো, এই যে বাচ্চাকে আমরা জামাই হিসাবে সিলেক্ট করছি। আলহামদুলিল্লাহ। বাদশাহ বাজান, সালাম করো, সালাম করো, কদমসি করো। না, ওনার 1.5 টাকা দেওয়ার জুতা। ওই জুতা আমি সালাম করতাম না। আর লালজি বাবুরে আপনি ঘুরেন কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সালাম করা লাগবে না। ওই যে কথা আছে না, শুভস্য শীঘ্রম। এটা কি হিন্দি সিনেমা? কিসের হিন্দি সিনেমা? শুভস্য শীঘ্রম নামে হিন্দি সিনেমা দেখলাম না মামা। হ্যাঁ, হুম। আর রাখেন আপনার হিন্দি সিনেমা। এটার অর্থ হচ্ছে যে শুভ কাজ দেরি করতে নাই। বুঝছেন কি বলছি? আমাদের মা জননী হইসই জ্ঞানদাম একদম পছন্দ করেন না, যার জন্য বিয়ের যত খরচাপাতি টাকা পয়সা উনি এটা এতিমখানায় দান করতে চান। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, আমি তর্কে গেলাম না। মামা আমি নিজে তো এনি, আমি কি দিতাম? আমি তো বিয়ে করবো, বিয়ে খামো, আজ তো খাসি রোস্ট খামো, তেমন মনে করো ফোলাও খামো, কোরমা খামো, জর্দা খামো, ফিন্নি খামো, খাইতাম না? বাবাজি তর্কে গেলাম না। তুমি হইতেছো জামাই, তুমি আস্তা খাসি খাইতে চাইছো, খাবা। আর আস্তা সার গরু যদি খাও, তারও ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নাই। আপনি জুতোটা চেঞ্জ করে আসেন বিয়ের সময়। আপা, দুলাভাই কই? দুলাভাই যদি দেখতেছি না। আছে মনে হয় আশেপাশে কোথাও। আপনি তাইলে এবার আপনার মনের মতো জামাই খুঁজে পেয়েছেন। হ্যাঁ রে শিলা, তুই তো জানিসই আমার এরকম জামাই পছন্দ ছিল। এত বোকা শোকাও আবার ভালো না। এক কাজ করেন, দুলাভাই রে হারুন চাচা তর্ক স্কুলে ভর্তি করে দেন। একটু যুক্তি তর্ক শিখলো, ভবিষ্যতেও কামে লাগবো। সুধী সমাজে কথা বলার জন্য তো তার কিছু শিখতে হবে। এই কথাটা কিন্তু তুই ঠিক বলছিস। ঠিক আছে, বিষয়টা নিয়ে ভেবে দেখবো। ওই যাবে দুলাভাই। আপা, আমি তাহলে এবার আসি। আচ্ছা ঠিক আছে। কথা বলবো আপনাকে। নানু ছিল না, সারাদিন আমি খুব মজা করছি। তাইলে তো মনে হয় আমি না থাকলে তুমি বেশি খুশি হও। তুমি না কি কও? তোমার আসলে আমার জীবন চলবো, তুমি আমার বউ না? কি কি মজা করলে সারাদিন? অনেক কিছু করছি আমি। আমি আমরা কাছে উঠছি, তাল পারছি, তারপর মনে করছি গাপ খাইছি, অনেক কিছু। আর তোমার যে নানা আছে না, ওই যে মশলা কালা বেটা, আমার দেখা না মানে দৌড়াই দিতেছে, দৌড়াই দিতেছে। আচ্ছা শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি যুক্তি তর্কে স্কুলে ভর্তি করাই দিব। আমার মামার তো খালি বিয়ে করলেই হইব, বিয়ের পরে তোমার পড়াশোনা করানো লাগবো না। আমি তো একটু যদি এগুলো না শিখো তাইলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কইলে তো না করতে পারতাম না। তুমি কইছো, তোমার কথা তো মনে লাগবো। আসো ঘরে যাই। হ্যাঁ, আমি কালকে সিটি কর্পোরেশনের অফিসে 2 কপি সত্যায়িত ছবি সহ কাগজটা জমা দিয়ে আসবো। হ্যাঁ, আমার কথা হয়েছে, আমি সব বলে রাখছি। হ্যাঁ, তুমি গেলেই হবে। আচ্ছা, আমি তোমাকে পরে কল দিচ্ছি। তুমি আমার ডাকছো মা জননী? জি চাচা। চাচা, আপনি তো অনেক বড় তার্কিক।
আশেপাশে 10 গ্রামের লোক আপনাকে ভাড়া করে নিয়ে যায় তর্ক করার জন্য। আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম। আমি ভাবছি আপনাদের জামাই বাদশা ওরে আপনার স্কুলে ভর্তি করায় দেব। এটা তো অতি উত্তম প্রস্তাব, তর্কে যাব না। তা তুমি হঠাৎ করে তোমার সতীর জামাইরে চালাক বানাইতে চাইতেছো কেন? চাচা মানুষটা খুব ভালো, আমার মনে হয় এত ভালো একটা মানুষ তার একটু চালাক চতুর হওয়ার দরকার আছে। বাহ, সুন্দর কথা। তাইলে কালকে থেকে ক্লাস শুরু করে দিব। জি চাচা, আমি কালকে পাঠিয়ে দেবো। তুমি তার পাঠাই দিও। ঠিক আছে চাচা। ভাই তুমি অনেক ট্যালেন্ট, আপনি সত্যি একদম সত্যি কথা বলছো। তুমি আজকে একদিন এই ক্লাসের মধ্যে শুক্র কথা বলছো। তোমার এই কথা আমার বই শুনলে নিজে খুশি হইব। আমার মনে হয় না খুশি হইব, কারণ কারণ তোমার বউ তো তোমার সবসময় বলদ বানায় রাখতে চায়। বলদ বানাইলে তো তার সুবিধা। দেখো একটা কথা কই, তুমি কিন্তু পিছনে বসে মানুষের নামে বদনাম করতেছো। তুমি তো ভালো হইয়া না, তুমি আমার সামনে হারাইয়া আমার বউরে নিয়ে ফালটুক করতেছো। ফাউল টক করতেছি না, যেটা সত্যি ওইটাই কইছি। তোমার বউ তো তোমার শোপিস বানায় রাখছে। একটা কথা কই, তুমি যদি বেডিং চাউল না হইয়া বেড়া চাউল হই না, তাহলে তোমার মারাইয়া মারিয়া ফেলাইতাম। মানুষই ন, ভাগ্য ভালো তুমি বেড়ি জানতে, তোমাকে থাপড়াইয়া দাঁত ফলাই দিয়াম। তুমি এখানে আজকে এত তাড়াতাড়ি ক্লাস শেষ? হ্যাঁ শেষ। আমি জানো কি হয়েছে, ক্লাসে না সময় আমার খুব ঘুমা উঠছে। বাহ, তাহলে তো খুব ভালো খবর। কিন্তু দুলা ভাই আপনার মুখটা শুকনো লাগতেছে কেন? আর কয়াম না, একটা ফাউল মায়া না আজকে আমার কাছে ফাউল করতে আসছে না। আবার প্রেম টেম নিবেদন করে বসে নাই তো? না আরে না বলেন কেন, আমাদের দুলাভাই চেহারা ছবি তো মাশাআল্লাহ। না, আপনার সাথে শুনলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমার একটা ছোট কাজ আছে, শেষ করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও বাড়ি নাও। দাও দাও, আমার মুখে শুনবো। আমি শুধু চাই প্রতিশোধ, প্রতিশোধ। নেত্রী হয়েছে, পুরা গ্রামটারে বিরাজ করতেছে, সবাই ওরে সালাম দেয়, দেখলে আমার গাটা জ্বললা যায়। আপা, তার কারণে এই গ্রামে ঢুকতে পারি না। আলম ভাইটাও জেলে। হ, আমার ভাইটারেও জেলের ভাত খাওয়াইতেছে। সারা গ্রামের সামনে আমার ভাইরা অপমান অপদস্থ করছে। আমিও চাই, আমিও চাই সারা গ্রামের সামনে ওরা অপমান অপদস্থ করতে। আমার ভাইয়ের প্রতিও যে অন্যায় অবিচার করছে, আমি সেটাই ওর সাথে করতে চাই। আর এই জন্য ওর জামাইয়ের হাত করতে হইব। ওর জামাই হইব আমাদের প্রধান অস্ত্র, আর সেটা দিয়ে ওরে ঘায়ল করতে হইব। শুনছি ওর জামাইটা নাকি খুব বোকা শোকা। বোকা শোকা হইলে ঠিক ছিল, কিন্তু এটা জাতে মাতাল তালে ঠিক। আপা, ভালো করে ধরতে হবে, যাতে পিছলেই না যায়। আর যদি ওরা আমি ধরতে না পারি, আমাকে প্ল্যান বি করতে হইব। আর প্ল্যান বি সাকসেস করার জন্য তোমাদের কেমন লাগবে, থাকবা না? আপনি খালি কন আপা, ধান দিয়ে দিব। এই ফাউল মেয়ে, এই কি দরকার কি সমস্যা? আমি তো জানি তুমি আমার সাথে রাগ করছো।
জানোই যখন তোমার হাত বড় কেন? তুমি যে অনেক সহজ সরল, তোমার সাথে কথা না কয়ে থাকতে পারি না। কথা না কয়ে থাকতে পারে না, কিন্তু আমি তোমার মতো মেয়ের সাথে কথা বলতে চাই না। এই যে তুমি যে আমার সাথে শুধু শুধু রাগ করে আছো, এটা কিন্তু আমি ঠিকই বুঝছি। আমি কিন্তু তোমার বউরে নিয়ে কোনো কথাই কই নাই। আমি শুধু বুঝাইতে চাইছি তুমি একটা জামাই, তোমার এই গ্রামে সবাই সাথে পরিচয় করাই দিব, এই ব্যাপারটা কি দিছে? তুমি তখন তর্কবিদ, তোমার তর্কে কি কয়? আমি তো সবার সাথে পরিচিত হয়েছি। সেটা তুমি ইচ্ছা করে হয়েছি। আচ্ছা আমার কথা বাদ দাও, তুমি যে এই গ্রামের একটা জামাই, তুমি তোমার অধিকার বুঝে পাইছো? কি এর অধিকার? এই যে তোমার কতটা যে অন্ধকারে রাখা হয়েছে, এবার বুঝো। তুমি যে জামাই হিসেবে একটা অধিকার পাও, সেই অধিকারকে তুমি বুঝে পাইছো? ডাল মে কুছ কালা হে, তোমার কথায় ভেজাল আছে। আমার কথায় ভেজাল নাই, ভেজাল আছে তোমার বউয়ের মাথায়। শোনো, এই যে তুমি স্বামী, তুমি জামাই, তোমার একটা অধিকার আছে না? সেই অধিকার তুমি বুঝে পাইছো? পাও নাই। তুমি পাও নাই মানে পুরা স্বামী জগৎ, পুরা জামাই জগতের কেউই পায় নাই। এটা কিন্তু তোমার একটা ব্যর্থতা, ব্যর্থতা না? এই যে এই সব সহজ সরল মানুষগুলারে হাতে পাইলে পয়সা কে রাখে জানো? এই আমাগো মতো বু আছে না, নাইলা বু, হেরা। তুমি তখন তর্কবিদ, আমার কথাটা একটু ভাইবা দেখো, কাজে লাগতে পারে। মাতরণী, তর্কে গেলাম না। জামাই বাবা দিতেও ভালোই তর্কবিদ্যা শিখতেছে। ভালো না চাচা, শুরুতে আমি মনে করতাম জামাই একটু বোকাশোকা হয় ভালো, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে এই মানুষটা যদি বুদ্ধি না খুলে তাহলে সে নিজেও বিপদে পড়বে, আমারও বিপদে ফেলবে। কথাটা ঠিকই বলছো মাতরণী, তর্কে যাবো না, তুমি একটু সাবধানে থেকো। হঠাৎ এই কথা কেন বলতেছেন চাচা? দিনকে দিন তোমার শত্রুর সংখ্যা এই গ্রামে বাইরেই যাইতেছে। এখন যে কিছু করে না তার কিন্তু শত্রু থাকে না। তর্কে যাবো না, তুমি এই গ্রামে সবার জন্য অনেক কিছুই করো, এই জন্য তোমার শত্রুর সংখ্যা দিন দিন বাড়তেছে। চাচা এত চিন্তা করবেন না, আমার কেউ ক্ষতি করতে পারবে না। ক্ষতি না করতে পারলেই ভালো, তর্কে গেলাম না, আমি চলে আসি। জি চাচা, ভালো থাকবেন। কি কিছু খাবা? বানাই দেবো? আমি কাউন্ট করে বলাই না, ঠিক আছে, সবসময় আমি কাই কাই করি না। আমার তোমাদের কথা আছে। কি কথা বলো? আমি আমি আমার অধিকার চাই। কিসের অধিকার? আমার স্বামীর অধিকার আমি ফেরত চাই। বুঝতে পারছি, গ্রামের লোকজন তোমারে কান পড়া দিছে না? কে কান পড়া দিছে তোমারে? কেন কান মরা দেবো? কেন আমার কানে কি সমস্যা আছে? আমি মুভি না, কোনো কান মরা দেয় নাই। আমার স্বামীর অধিকার আমার ফেরত দেওয়ার লাগবে, বুঝছো? এই কি সব পাগলের মতো কথা বলছো তুমি? কি আমি মঙ্গল একটা কোড়া এসে আবার কোড়া, ওই কোড়া না না, ওটা কি করলো না? না কেন আগেই তোমারে কইছিলাম না? এত রাত্রবেলা তুই কি মানুষ না পেতনি? চাইতে বেলা কোনো মায়ের মানুষ এরকম ঘুরে? চলো আমার সাথে ঘুরবা। ফালতু কথা করবে না, জানো তোমার লেগে আজকে আমার বউয়ের লেগে ঝগড়া হয়েছে। ভালো হয়েছে, তুমি ঝগড়া আরো করবা। তুমি এই গ্রামের জামাই, একটা ব্যাপার আছে না, তুমি আরো ঝগড়া করবা। আর ওই বাড়ি তো তোমার বউ না, নেত্রী। তুমি মনে করবা ওই বাড়ি যদি জায়গা, তোমার একজন বন্ধু আছে, আর তোমার মতো এরকম একটা সুন্দর যুবক জোয়ান পোলা যদি আমার সাথে থাকে, আমি তো অনেক ভালো থাকবো। আমি শোনো, একজন উল্টো পাল্টা কথা আমার বলবা না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আর আমার সামনে হুঁট হাঁটাইছে রাত্রির বেলা, দিনের বেলা এটা খারাপ না, বোঝা গেছে? ক্লিয়ার? সরো সরো।
আমি যে তোর কেন ঘুরাইতে চাই এটা শুধু আমি জানি। আপা, নাইলার জামাই দেখি নাইলার থেকেও চালাক, তারা দিয়ে মনে হয় কোনো সুবিধা করতে পারবেন না। ওগুলা নিয়ে তোমার চিন্তা করানো লাগবো না, ওগুলো আমারই চিন্তা করতে দাও। আমি সাপও মারবো আর লাঠিও ভাঙবো না। তর্কে যাবো না মা জননী, খবর দেনে বসায় একলা চুপচাপ কিছু বলতেছো না, ব্যাপারটা কি? চাচা আমি মনে হয় ভুলই করে ফেলেছি। কি ভুল করেছো মা জননী? কালকে বাদশা কিসব অধিকারের কথা বলছিল, আমার তো মনে হয় আমি খাল কেটে কুমির ডেকে এনেছি। এখন এই কুমিরটি আমাকে কোন দিকে নিয়ে যায়? মা জননী, তুমি এত উতলা হইও না। আমি এই কয়দিনে বাচ্চাকে ভালো করে চিনেছি, আমার মনে হয় না ও তোমার কোনো খারাপ কিছু করবে। না করলে তো ভালোই, কিন্তু কালকে আমি ওর যা চেহারা দেখেছি আমি রীতিমতো ভয় পেয়েছি। আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি বাচ্চার সাথে কথা বলবো, আমি তর্কে যাব না, তুমি আমার উপর আস্থা রাখতে পারো। আর তুমি তো ভালো করেই জানো আজ অবধি তর্কে আমার উপর কেউ যাইতে পারে নাই। নাইলাপা নাইলাপা, কি রে শিলা, কি হয়েছে? বাসা ভাইয়ের অনেক বিপদ। ও কি করেছে? না সে কিছু করে নাই, ওই যে বিলের ধারে রাস্তা আছে না, ওইখানে মেম্বারের লোকেরা তারা আটকেছে। আমি খবর পাইয়া ছুটে আসছি। শিলা তুই এখনই মারু কাশেম ওদেরকে খবর দে, আমি দেখতেছি। বাচ্চা কই? তোর জামাই তো শোপিস জামাই, সে আসলে কি আর না আসলে কি? খবরদার খবরদার আদুরি, ওর যদি কোনো ক্ষতি হয় আমি তুই না তোর ক্ষতির কথা চিন্তা কর, ওর ক্ষতিটা না বাদ দে। কেউ আইব না, কেউ আইব না, তোর পাশে আজকে কেউ নাই। শিলারে আমি পাঠাইছি, সবাই আটকায় রাখছে। বিশ্বাস করি না আমি। বিশ্বাস না, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। আজকে তোর সাথে যা হইব সব দোষ পাবো তোর ওই শোপিস জামাইয়ের। খুব বলছি না কি ডাকছিল আমার ভাইয়ের, বলছিলি না চালা ভাঙ্গা, মনে পড়ে তোর? মামুনি, আমার মনে হয় ওটা মাথা চুলকাইতে গোটাই লাগে। না চাচা, ওর গায়ে হাত তোলার দরকার নাই, ওরা আপনারা কেউ কিছু করবেন না। ও যে অন্যায় করছে ওরা আইনের হাতে তুলে দেওয়াটাই হচ্ছে যথার্থ বিচার। আমি থানায় কল দিচ্ছি, পুলিশ আসতেছে, ওরা থানায় নিয়ে যাবে। নামো, তুমি তো এই গ্রামের নেত্রী, তুমি তো জানো আমার ভাই ভালো বুঝবে, আমার বাইরে ছাড়া দাও, মাফ করে দাও নামো। শোন আদু, আমি নিজে একটা মেয়ে হয়ে ও একটা মেয়ের সাথে যত বড় অন্যায় করছে এইটা আমি মেনে নিতে পারবো না। যতদিন আমি এই গ্রামে আছি এই ধরনের কোনো অন্যায় আমি সহ্য করবো না। ও যা অন্যায় করছে সেটার বিচার ওর পাইতেই হবে। এই শোন, ওরা শক্ত করে ধরে রাখ, পুলিশ আসতেছে। এই তুই যে জেল থেকে সারা না পাস সেই ব্যবস্থা আমি করতেছি।
দেখ আদুরি, তোর ভাই সেদিন অন্যায় করেছিল বলেই আমি তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম। আর সেদিন যদি তাকে আমি পুলিশে না দিতাম তাহলে মানুষজন তাকে গড় ধোলাই দিয়ে মেরে ফেলতো। খুব নেত্রী হইছস, খুব নেত্রী হইছস তুই। পুরুষ মানুষ মায়াগো পিছে ঘুরবই, এটাই স্বাভাবিক। আর তুই এই স্বাভাবিক ব্যাপারটারে অস্বাভাবিক করছস। এখন তোর জামাইরে আমি আমার পিছে ঘুরামু, তখন কি করবি তুই? শোন, অন্যায় যে করবে তার পিছেই আমি লাগবো, সে কে সেটা আমি দেখবো না। অত কিছু দেখার সুযোগ তুই পাবি না, কারণ আজকেই তোর শেষ দিন। তোর সফির জামাই তোর বাঁধিতে আসবে না। বাচ্চা ভাই, তোমার বউ অনেক খারাপ, ওরে তুমি প্রশ্রয় দিও না। আর আমি তো আছি তোমার জন্য। কি মনে করো? সবারই কি নিজের ভাইয়ের মতো মনে করো? তোমার ভাই একটা চরিত্রহীন দেখে কি সব পুরুষের চরিত্রহীন? শোনো, আমার বউ হলো একটা। তার সাথে আমার মন কষাকষি যাই হোক, ভালো তো আমি আমার বউরই বাসি, বুঝতে পারছো? দাঁড়াইছিস কেন? এই! দাঁড়াইছিস কেন? এই, কাউয়া নিয়ে ঘুরো না, কাউরে চিনো? এরা হইলো মনে করো আবর্জনা খায়, ময়লা ফয়লা খায়, ভাত ছিঁড়েলে কাউর অভাব হয় না। তুমি নিজে ফসা তো এলে কাউয়া নিয়ে চলো, ফসা জানি কোথাকার। ওই ফসা, তুমি যদি তোমার ভাইয়ের মতো জেলে পচতে না চাও তাহলে কি সিদ্ধান্ত নেবে সেটা ঠিক করো। কি চাও তুমি? বাচ্চা ভাই, আমার মাফ করে দেন। আমি মাফ করে দেবো না। আপা, আপনিও আমার মাফ। হ্যাঁ, এই তো লাইনে আসছো। আমার বউয়ে যদি মাফ করে তাহলে তুমি মাফ পাবা। বউ, কি করবো রে? কেউ যদি ভালো হওয়ার সুযোগ চায় তাহলে তো তার সুযোগ দেওয়া উচিত। এই যে দেখছো, এইটা হইলো বউয়ের মতো কথা। শোনো, আমার বউ তোমার সুযোগ দিচ্ছে, এই সুযোগ কিন্তু সে আর দ্বিতীয়বার দিব না, বোঝা গেছে? যদি দ্বিতীয়বার এই সুযোগ আসে, কষা দেখছো, কষার বাড়ি করছে। তুমি এরকম স্বাভাবিক মানুষের মতো কথা বলতেছো কিভাবে? আমি তো স্বাভাবিক গেছিলাম। মানে ঠিক আছে, এটা নিয়ে তাহলে পরে কথা হবে। তোমার বিষয়টা আমি দেখবো, তুমি এখন আসতে পারো। ঠিক আছে আপু, আমার বিষয়টা একটু ভালো করে দেখবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, কি যেন বলছিলেন? ও আচ্ছা, বলছিলাম নানা ভাই বাসা থেকে বিয়ের জন্য একটু বেশি ঝামেলা করছে। আপনার নানা যখন এত করে বলছে, এখন কিন্তু আপনার বিয়েটা করা উচিত। হ্যাঁ, বিয়েটা অবশ্য করা উচিত, কিন্তু এরকম ছেলে পাবো কই? কি রকম ছেলে আপনার পছন্দ? ছেলে আমার কিরকম পছন্দ? আমার মনে হয় আমার জন্য একটু বোকাশোকা টাইপের ছেলেই ভালো। তুমি তো বুঝোই আমি সারাক্ষণ গ্রামের উন্নয়নের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। যদি এমন কাউকে বিয়ে করি যে আমাকে অ্যালাউ করবে না এসব করতে, তাহলে তো বিষয়টা কেমন হয়ে যাবে। ধরো ছেলেটা একটু শোপিস টাইপের হলে ভালো হয়, আমার কথায় উঠবে বসবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আমাকে বিয়ে করার জন্য তুমি এত ভান ধরেছিলা? ভালোবাসার মানুষটা পাওয়ানোর লেগে একটু বান নয় ধরলাম, অসুবিধা কি? তুমি কি আমাকে আগে থেকেই ভালোবাসতা? শোনো, তোমরা যেদিন প্রথম দেখছি সেদিন থেকে তোমার মনে মনে ভালোবাসা হয়েছে, কিন্তু যখন তোমার ব্যাপারে খোঁজ খবর নিছি, শুনছি তুমি নাকি অন্য জাত, মানে অন্য প্রকৃতির মায়ের মানুষ।
প্রেম ভালোবাসা এইসব তোমার মধ্যে না। তোমার খালি একটাই মাথার মধ্যে চিন্তা, সেটা হলো দেশের উন্নয়ন, মানুষের ভালো লাগা এইসব। পরে আমি চিন্তা করলাম ভালোবাসার মানুষের লেগে দরকার হয় একটু শোপিস জামাই হয়ে থাকলাম, অসুবিধে কি? আর এখন আমার এই শোপিস জামাইটা সবচাইতে কাজের হয়ে গেছে। তা তো বটেই, ভালো মানুষের লেগে থাকলে মানুষ এমনিতেই ভালো হয়ে যায়। শোনো, কখন থেকে তোমার দেশের উন্নয়নের যত কাম আছে সব কামে আমি থাকব, আর তুমি হইবা গিয়া আমার শোপিস বউ।